আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাবানা বলছেন? জি ম্যাম। সিলেট থেকে? জি, সিলেট থেকে। ওই যে আমার যে একটা মেয়ে মারা গেছে 6 মাসে। 6 মাসের মেয়ে মারা গেছে। জি, আপনার কাছে যাওয়ার পরে আপনার মেডিসিন খাওয়ার পরে তো কনসিভ হয়েছিলাম, আর আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম। আমার এডেনোমাইসিস আছে। আপনার 2টা টিউব বোলাক ছিল, এডিনোমায়োসিস ছিল, তারপর আপনার ডিমের রিজার্ভও কম ছিল। আপনি আইভিএফ করতে চাইছিলেন, জি তো আইভিএফ না করে মেডিসিন খেয়ে আপনার কনসিভ করেছিল। জি আপনি কি আবার বেবি কনসিভ করার জন্য মেডিসিন নিতে চাচ্ছেন? জি, আমার তো এডেনোমাইসিস, আপনার কাছে চিকিৎসা নেই। আমার এডেনোমাইসিস যাতে কমে আর বাচ্চা কনসিভ যাতে হয়, ওটার লাগে আপনারা দেখাচ্ছিলাম। তো আমার হাজবেন্ড আসবে সেপ্টেম্বরের লাস্টে। সেপ্টেম্বরের শেষে? আচ্ছা, ঠিক আছে। আপনার যে সমস্যাগুলো আছে সেগুলোর আগে চিকিৎসা নেন, তারপরে আপনার হাজবেন্ড আসলে আবার আপনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, ঠিক আছে? আমার হাজবেন্ড আসার পরে যদি ওইভাবে অনলাইনে আপনার মেডিসিন আনি তাহলে হবে না? হবে, কোনো সমস্যা নাই। সে সময়ও যদি অনলাইনে দেখায় আপনার হাজবেন্ডকেও কথা বলে দেবেন। সে সময় যেরকম ভাবে সরাসরি এসে কথা বলছেন ওরকম অনলাইনে কথা বলে আপনি মেডিসিন নিতে পারবেন। তাহলে আমার এই পেশেন্টের কি সমস্যা ছিল? এডিনোমায়োসিস ছিল, তারপরে ব্লিডিং হতো অনেক বেশি পরিমাণে, এবং বাম পাশে অনেক বেশি ব্যথা করতো, আর পা অবাস হয়ে যেত, অনেক বেশি অ্যাসিডিটি ছিল, ঘাড়ে ব্যথা, বমি বমি ভাব, খাবারে অরুচি, সে খেতে পারতো না, এ ধরনের সমস্যা ছিল। প্রস্রাবের জ্বালা পোড়া ছিল, কনস্টিপেশন ছিল, সাদা সিরাপের সমস্যা ছিল। উনি চাইছিল আইভিএফ করতে, কিন্তু ওনার হাজবেন্ড চায়নি, যার জন্য আমাদের হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে উনি 1 মাস মেডিসিন খাওয়ার পরে পরের মাসে তা কনসিভ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের এডিনোমায়োসিস আছে, অন্যান্য সমস্যা আছে, জরায়ুর বিভিন্ন সমস্যা, এন্ডোমেট্রিওসিস, মায়োমেট্রিয়াম, যে সমস্যায় থাকুক না কেন, টিউব বোলাক কিংবা পিসিওস কিংবা চকলেট সিস্ট, এ ধরনের সমস্যা আছে, বেবি কনসিভ করতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শুধুমাত্র হোমিওপ্যাথি মেডিসিন এবং কিছু লাইফস্টাইল পরিবর্তন করে চিকিৎসা করে থাকি। যারা বেবি কনসিভের ট্রাই করতেছেন, হাজবেন্ড কিংবা ওয়াইফের সমস্যা আছে, তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।